গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবারের একদম এই প্রচণ্ড গরমে হালকা পাতলা ঝিঙে আলু আর বিউলির ডালের বড়া দিয়ে ঝোল রেসিপি নিয়ে চলে এলাম। তো কড়া গরম হলে সরষের তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ঝিঙে দেখতেই পেলেন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। লবণ আর হলুদ দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ও ধনে গুঁড়ো। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকেই কন্টিনিউ করার অনুরোধ রইল। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো, তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, ঝিঙেগুলো দিলাম, সেই জন্য আবারও 1/2 চামচ লবণ দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সর্ষে, কিছুটা আদা দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখুন লবণটা দেওয়ার পরে ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এরপর সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করতে থাকবো। তো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি এদিকে দেখুন এই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা আগে। ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর ভিজে গেছে। এরপর মিক্সিং জারে নিয়ে নিলাম আদা, লবণ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ দিয়ে আর জল দিলাম। এটাকে পেস্ট করে নিলাম। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা পাত্রেতে ঢেলে নিলাম। তো বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব, তাহলে বড়াগুলো বেশ ফুলো ফুলো হবে। দেখুন এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, হাই হিটে রেখে ঝোলটা যখন ফুটছে দেখুন এরকম টকবক করে ফুটবে, সেই অবস্থায় বড়াগুলো দিয়ে দেবে। এই অবস্থায় দিলে কিন্তু বড়াগুলো একটাও ঝোলের সাথে গুলেও যাবে না, ভেঙেও যাবে না, মিশেও যাবে না। আর কিন্তু যখন ঝোলটা ফুটবে না কি ঠান্ডা হয়ে থাকবে সেই অবস্থায় দিলে কিন্তু ঝোলের সাথে সব মিশে যাবে, বড়াগুলো ভেঙে যাবে। তো দেখুন আপনাদেরকে বড়াগুলো তুলে দেখাচ্ছি, একটা বড়াও কিন্তু ভাঙে না। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, বড়াগুলো সব গোটাই রয়েছে। দিয়ে দিলাম গরম মশলা, নিরামিষ তরকারি 1/2 চামচ গাওয়া ঘি দিলাম। চিনি দিলেও খুব ভালো হয়, কিন্তু চিনিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে না, তাই আমি দিলাম না। চাইলে আপনারা দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।